লেখাপড়া করে যে, বলুন না না, লেখাপড়া করে যে বেকার হয়ে থাকবে সে। হ্যাঁ, ফর্ম নিয়ে লাইনে দাঁড়াবে সে, তার মধ্যে আমিও। কিছু করার নেই, নিতে হবে। যা, এখন দুই দিকে দাঁড়িয়ে আছে, জীবনের লক্ষ্য লেখাপড়া করতে হবে। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। যে লোকটা রাজা হয় নিজের দেশে পুজো পায়, যে বিদ্বান হয় সব দেশে পুজো পায়। বা যারা গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে বেড়ায় তাদেরকে পড়াশুনো করতে বলছে দাদু। হ্যাঁ, আর আমাদের শিক্ষার অবস্থা খুব খারাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই দুই দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দাদু কি ঠিক করলো, শোনো তোমরা পড়াশুনো করবে, গুরুদেবের সঙ্গে আমি কথা বলে নিয়েছি। কৃষ্ণ বলরামকে লেখাপড়া করাবার জন্যে দুইজন দাদু ঠিক করে নিয়েছে। ওই মথুরার থেকে অবন্তী নগর বলে একটা জায়গা আছে, যেখানে শান্তিপুনি মুনি নামে একজন মুনি একটা আশ্রম তৈরি করেছে। অবন্তী নগরটা কোথায়? অবন্তী নগর হলো বর্তমান গুজরাটের পূর্বান্দর বলে একটা জায়গা। কলকাতা থেকে 1430 কিলোমিটার রাস্তা অবন্তীনগর। আর সেই অবন্তীনগরে শান্তিপুনি মুনি নামে একজন মুনির বাস। তিনি একটা আশ্রম খুলেছেন শিক্ষা দেওয়ার জন্য। সেই আশ্রমে কৃষ্ণ বলরাম যাচ্ছে, আর কে আসছে? সুদামা ব্রাহ্মণ। সুদামার বাবাকে, সুদামার বাবা হচ্ছে মাটুকা। সুদামার মাকে, সুদামার মা হলেন রকনা দেবী। সুদামার বাড়ি কোথায়? বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনী। কলকাতার থেকে 1840 কিলোমিটার রাস্তা। সুদামা পায়ে হেঁটে আসছে লেখাপড়া শেখবার জন্যে আশ্রমের দরজায়। বৈষ্ণব মহাজন লিখছেন, শান্তিপুনি মুনির বাস। অবন্তী নগরে তথায় গিয়া রাম কানু দণ্ডবত করে। শান্তিপুনি শান্তিপুনি মুনির আস্তে আস্তে যারা পিছন দিকে বসে আছেন এই সামনে চলে আসুন। আসন দিয়ে দাও, শুধু পিছন দিকে লোক বসবে, উঠে চলে যাওয়া যায়, সুবিধা আছে। এইদিকে এই সাইডে বসুন। ওগো তথায় গিয়া রাম কানু দণ্ডবত করে। কথা রামকৃষ্ণে দেখিয়া মুনি আনন্দিত হইল। রামকৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল। ওকে বসিতে আসন দিয়া পুছে নকুশল। ভগবতীতে আসন দিয়া পুছে নকুশল। শান্তিপুনি সাধু নয়, শান্তিপুনি মুনি। কাকে সাধু বলে, কাকে মুনি বলে?
সাধু যে হয় চারটে জিনিস জয় করে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মুনি যে হয় তিনটে জিনিস জয় করে, ধর্ম, অর্থ, কাম। মুনি মোক্ষ চায় না। কেন? মোক্ষ পেয়ে গেলে আর কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। শান্তিপুনি মুনি কৃষ্ণ বলরামকে বসতে দিয়েছেন, দুইজন এসে দাঁড়িয়েছে, আস্তে কথা নয়। সেই শান্তিপুনি মুনির আশ্রমে সুদামা ব্রাহ্মণ এসছে লেখাপড়া শেখবার জন্যে। আচ্ছা, আমার কাছে একটা কথা বলুন, কৃষ্ণ গরিবের ছেলে না বড় লোকের ছেলে? বলুন। বড় লোকের ছেলে। সুদামা গরিবের ছেলে না বড় লোকের ছেলে? গরিবের ছেলে। বর্তমান দিনে কি গরিব আর বড় লোক একই স্কুলে পড়ে? গরিবদের জন্য খিচুড়ি স্কুল, একটা ডিম দিয়ে দিল, সোয়াবিনের তরকারি ভাত দিল, কোনোদিন ডালে হয়তো নুন নাই। আর বড় লোকদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল, ওরা বড় স্কুলে পড়ে। এটা আমরা ভাগ করেছি। কিন্তু শান্তিপুনি মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম আর সুদামা একই গুরুর কাছে পড়তে গেছে। এখানে বোঝা যায় হিন্দু সনাতন ধর্মে আগেকার দিনে শিক্ষাকে বাবা মায়ের টাকার উপরে ভর করে বিচার করা হতো না। গুরুদেবের কাছে সকলেই সমান, বড় লোক হোক চাই গরিব। গিয়ে বসেছেন। কে বসলো? একদিকে কৃষ্ণ, একদিকে সুদামা। আস্তে, দুজনে কিন্তু কেউ কাউকে দেখে নাই, চেনেও না কোনোদিন। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। তস্মৈ শ্রী গুরবে নমো নমো। যখনই কৃষ্ণ গিয়ে গুরুদেবকে প্রণাম করলো, আস্তে, জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব নিজের বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। কৃষ্ণ গিয়ে প্রণাম করেছে, উঠে দাঁড়িয়েছে। সুদামা এক দৃষ্টে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। বাহ, ছেলেটা ভালো তো। বলরামের কিন্তু সহ্য হচ্ছে না। বলরাম মনে মনে ভাবছে, আমার ভাই যে এই যে গোটা গায়ে সোনার গয়না টয়না পরে আছে, ও বেটা ঝাড়ার ধান্দা করছে। ফাঁকে একবার তোকে পাই দাঁড়া, তারপরে তোর একদিন কি আমার একদিন। এখন থেকেই ছুকছুকানি ছাড়াচ্ছি, দাঁড়া। ও তো সেটা দেখছে না। হ্যাঁ, সুদামা নিজের বাবাকে ডেকে বলছে, বাবা শোনো, বাবা এসছে। কি হয়েছে খোকা? ভালো করে তাকিয়ে দেখো, গুরুদেবকে যে ছেলেটা প্রণাম করছে, ওই যে কালো মতো, আমাদের বাড়ির সিংহাসনে যাকে আমরা গোবিন্দ বলে পুজো করি, একই রকম দেখতে না? সেই হাসি, সেই বাঁশি, সেই মাথায় ময়ূর পাখা। সুদামার বাবা ভালো করে দেখে বলছেন, হ্যাঁ তো, সত্যি তো, একই রকমের দেখতে তো। শোনো, একই রকমের দেখতে হলেই তার ভগবান হলো না। তবে মনে রাখবে, ও কিন্তু বড় লোকের ছেলে। গরিব কোনোদিন বড় লোকের সঙ্গে বন্ধুত্ব করবে না। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। কহিছে ভিক্ষার ঝুলি টাকার থলি রে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। ডাকা যাবে না। ভিক্ষার ঝুলি হয়, টাকার থলি হয়। আস্তে। আচ্ছা, আপনাদের এই সব দিকে অনেক অনেক গ্রামে গিয়ে আমি দেখেছি, অনেক অনেক গ্রামের মায়েরা আছে যাদেরকে মা কালী ভর করে, কালী পুজোর সময় করে না? অনেক গ্রামে আছে, অনেক গ্রামে আছে মা মনসা ভর করছে, মনসা পুজোর সময় করে। আচ্ছা, আজ পর্যন্ত এরকম কাউকে দেখাতে পেরেছেন যাকে কৃষ্ণ ভর করেছে? করবেনি? কেন করলো নি? আচ্ছা ঠিক আছে, নিতাই গৌর একটু ডাউন হয়ে যাচ্ছে, করে না?
আচ্ছা, অদ্বৈত আচার্য তাও করবেনি? মানে যত ভরের ঠেকা কি শুধু কালী মনসা শীতলাই দিয়ে রেখে দিয়েছে? সোনার দোকানে খদ্দের কম হয়, কিন্তু যে কটা হয় সলিড হয়। হ্যাঁ, আর চপের দোকানে 1 কিলোমিটার লম্বা লাইন, 5টা দেবে। পেঁয়াজি কিনতেছি, পেঁয়াজির দোকানে খদ্দের বিরাট। তা বলে কি পেঁয়াজি দেহের জন্য ভালো নাকি? কোনোটাই ভালো নয়। হ্যাঁ, ভালো জিনিসের খদ্দের কম। এই যে মায়েরা বসে আছেন, মেয়েরা দাঁড়িয়ে বসে আছে, সব সময় নিজের অঙ্গ ঢেকে রাখবে পোশাক পরে। হ্যাঁ, কেন জানো? সনাতন ধর্মে সব নারীকে মা বলে না। যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে। আপনারা প্রশ্ন করতে পারেন ঢেকে না রাখলে কি হবে? একটা কথা পরিষ্কার মনে রাখবেন, খোলা জিনিসে মাছি বেশি বসে, ঢাকা জিনিসে মাছি বসে না। যারা বোঝার তারা বুঝে নেন। 2 ভাই গুরুদেবের কাছে দাঁড়িয়েছে, সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। কেন জানো মা? হ্যাঁ, কীর্তনে গেলে শোনা যায়, অনেক অনেক বাড়ির মায়েদেরকে বলতে শুনি, কৃষ্ণবাবু আপনি যেমন হরিনাম করছেন, ওটা আপনার যেমন প্রতিভা একটা, আমার ছেলেরও প্রতিভা আছে। কি? আমার ছেলে 1 লাখ টাকা বেতন পায়, বিরাট। আমার মেয়ে স্কুলের জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, ফার্স্ট। ইংলিশে গালাগালি পর্যন্ত ইংলিশে দেয়, সবই ইংরেজি। এটা প্রতিভা। আরেকটা প্রতিভা আছে, কি? আমার মেয়ে একসঙ্গে 10টা ডিম সিদ্ধ একবার টপ টপ করে খেয়ে নেয়। আপনি পারবেন? আমি বললাম না, এটাও প্রতিভা। মনে রাখবেন, মাছ খাওয়া ছেলে, মাংস খাওয়া মেয়ে, ডিম খাওয়া ছেলে মেয়ে সকলে জন্ম দিতে পারবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সবাই জন্ম দিতে পারবেন। আমার কাছে বলুন দেখি, ভক্ত সন্তান কজন জন্ম দিতে পারবেন? কৃষ্ণ ভক্ত সন্তান সকলে জন্ম দিতে পারবে না। এই জন্যে সবসময় শুরুর থেকে জীবনকে পরিচালনা করুন। এক পকেটে মোবাইল রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে 1 দিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহ ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে 1 দিন করে বাড়ির সকলে মিলে ফিস্টি করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটা বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স। কৃষ্ণ বলরাম 2 জন গুরুদেবকে প্রণাম করেছে, আর সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। কি বলল? জয় জয় শ্রী গুরু, গুরুই আমার, গুরুই আমার প্রেম কলপ তরু। উলুধ্বনি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ বড় অদ্ভুত, বড় অদ্ভুত, বড় অদ্ভুত জাত পরকাশ। নিতাই গৌর হরি হরি বল। জাগু পরকা আমার হিয়াগে আনো অগতি মির বড় জ্ঞান। এতদিন পর্যন্ত আমার মন অন্ধকারে ছিল, আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে দেহের বাইরেটায় আলোকিত হয়, কিন্তু মনটা অন্ধকারে রয়ে যায়। আজ শ্রী গুরুদেব আমায় হরিনামের মন্ত্র দিয়ে আমার হৃদয়ে গোবিন্দ চাঁদের প্রকাশ ঘটিয়েছে। জ্ঞান সুচন্দ্রকে, জ্ঞান সুচন্দ্রকে
রণে করুণা হরি হরি বল। জ্ঞানী সুচন্দ্রকে সুচন্দ্রকে রণে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার তুই করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালাই দিয়ে দূর করেছে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম। আমার দূর করেছে আমার পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ তলে দূর করেছে আমায় চরণ তলে আশ্রয় দিও। দূর করেছে বলিও গো আমার শ্রী গুরুদেব, দূর করেছে আমি তোমার চরণে শরণ নিলাম। হরি হরি বল। দূর করেছে তোমার চরণে দূর করেছে অজ্ঞানাধার দূর করেছে জ্ঞানী সুচন্দ্রকে সুচন্দ্রকে রণে করুণা জ্ঞানী সুচন্দ্রকে আহা। সুচন্দ্রকে রণে করুণা গুরুদেব সুদামাকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। সুদামা, তুমি যে আমার চরণ তলে বসে এত ভালো ভালো কথাগুলো বললে বাবা, সত্যি করে বলো তো এই কথাগুলো কে তোমায় শিখিয়েছে? গুরুদেব, কেউ আমায় শেখায়নি। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। আপনাকে দেখেই আমার ভালো লেগেছে, তাই আপনাকে দেখা মাত্র মন থেকে কথাগুলো আমার বলতে ইচ্ছে হলো। শোনো, আজ থেকে তুমি আমার আশ্রমে থাকবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু আমাকে সঙ্গে নিয়ে গুরুদেব সিদ্ধান্ত নিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে গুরুদেব আশ্রমের যে ঘরটায় থাকতে দিলেন, ওই ঘরটা শান্তিপুনি মুনির ঘরের থেকে 108 পা দূরে অবস্থিত। কত পা? 108। যারা নাম মালিকায় মালা জপ করে দেখবেন মালায় কটা কাঠি আছে? 108। শূন্যটা হচ্ছে ব্রহ্ম, 18 হচ্ছে যোগ সংখ্যা। হ্যাঁ, গুরুদেবকে গুরুদেব হচ্ছে আশ্রয়, গোবিন্দকে বিষয়। আশ্রয় বিষয়ে কাছাকাছি থাকলে তবেই তো সুদামার কৃষ্ণ প্রাপ্তি হবে, না হলে হবে কি করে? এই জন্যে আমি সব সময় হরিবাসরে গিয়ে বলি, মাঝে মাঝে বাড়িতে একটু পয়সা জমলে লাভ দিয়ে দীঘা পুরী চলে যাবেন না, একটু মাঝে মাঝে তীর্থস্থানগুলো ঘুরবেন। তীর্থস্থানগুলো ঘুরবেন, তীর্থস্থানগুলোতে গেলে তীর্থস্থানের মাটি অঙ্গে লাগাবেন, দেখবেন সনাতন ধর্মর মানুষ হিসাবে নিজেকে গর্ববোধ হবে। হ্যাঁ, সুদামা কৃষ্ণকে কাছে ডেকেছে, বলরামের তো রাগ আছে। গুরুদেব কি বললেন? সুদামাকে নিয়ে কৃষ্ণ একটা ঘরে থাকবে আর বলরাম আরেকটা ঘরে থাকবে। আশ্রমের নিয়মটা বলে দিচ্ছেন। কি নিয়ম? কেহ বা ভিক্ষায় যাবে, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। হরি হরি বল। কেহ বা ভিক্ষা যাবে, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। ও গো কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। গুরু ডাকি বলিলেন, বিপ্র সুদামারে, গুরু নাকি ও
কৃষ্ণ সহ যা সুদামা কাষ্ঠয়ানি বাদে অগ কৃষ্ণ সগ যাও সুদামা কাষ্ট আনিবারে। বলরামের মতো একটা হাট্টা কোট্টা ছেলে ছিল না, তাকে না পাঠিয়ে সুদামার মতো একটা পঙ্গু ছেলে, একটা রুগ্ন ছেলেকে কাঠ ভাঙতে পাঠাচ্ছে। গুরুদেবের কোনো আক্কেল নেই? হ্যাঁ, কে কৃষ্ণের সঙ্গে যাবে কেন? আজ নাম নামের মিলন হবে, নাম নামে মিলন হবে, নাম নামে মিলন হবে, নাম নামের মিলন হবে। অগ নাম নামে মিলন হবে। ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে, নাম নামে মিলন হবে। বলি সুদামায় আজ গোবিন্দ পাইবে, বলি যাই আনন্দের সীমা যে নাই। নাম হরি হরি নামে বল। মিলন হবে, যাই আনন্দের সীমা নাই। নাম নামে মিলন হবে, নাম নামে মিলন হবে। অগ ওগো কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ট আনিবারে। অগ কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ট আনিবারে। যেহেতু সুদামার বাবা শিখিয়ে দিয়েছে বড় লোকের সঙ্গে বেশি কথা বলবে না, সুদামা গোবিন্দের সঙ্গে কাঠ ভাঙতে যাচ্ছে বটে, গুরুদেবের কথা মতো আগে আগে ছুটে ছুটে চলে যাচ্ছে। ভগবান পিছনে আছে। ভগবান মনে মনে ডাক ভাবছে, ও যদি আমার সঙ্গে কথা নাও বলে আমাকে বলতে হবে। কেন? ভক্ত যদি আমার কাছে না আসে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। যেতে পারি। এই যে এই যে ভাই জয়নিতাই, এই যে আপনার না না, আপনাদের বলিনি, ভগবান শুধু আমাকে ডাকছে। এই যে ভাই, এই যে গো, ও ভাই, দাঁড়িয়ে পড়েছে। কেন? সংস্কার। দাঁড়িয়ে পড়ল। যেই সুদামা দাঁড়িয়ে পড়ল, ভগবান বলছে একটু আমার সঙ্গে কথা বলো। আমি তোমায় এতবার ডাকছি, হ্যাঁ, জগতের সবাই আমাকে ডাকে, কিন্তু আমি তোমাকে ডাকছি। সুদামা মনে মনে ভাবছে, ছেলেটা বড় লোক শুধু নয়, মাথায় বুদ্ধিও আছে। হ্যাঁ, আর আমাকে বলছে জগতের সবাই নাকি ওকে ডাকে। বাহ, জগতের সবাই তোমায় ডাকতে যাবে কোন দুঃখে? ও তো আর জানে না কাকে ডাকে। পিছিয়ে এসেছে। কি নাম তোমার? আগে আমার নাম সুদামা। কি নাম তোমার? আগে আগে আমার নাম সুদামা। বাহ, ভালো নাম তো। সুদামা এগিয়ে এসে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, তোমার নামটা বললে না? ভগবান বলছে, আমার তো অনেক নাম, তোমার কোনটা বলি? 108টা নাম। হ্যাঁ, 108টা নাম তোমার? ওরে বাবা, তুমি তো, হ্যাঁ, আমি বড় লোকের ছেলে না, অনেক নাম। তা কোন নামটা বলে তোমাকে? হ্যাঁ, যশোদা রাখিল নাম শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ নন্দন, ব্রজবাসী নাম রাখে জাদু বাছা ধর। জাদু বাছা। সুদামা মনে মনে চিন্তা করছে, তাহলে কোন নামটা বলে ডাকবো? গোবিন্দ বলে, তুমি এক কাজ করবে, তুমি আমাকে কৃষ্ণ বলেই ডেকো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওই একটা নাম আমি তোমায়। তা গোবিন্দ গিয়ে সুদামাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই যে সুদামা, গুরুদেবের আশ্রমে তুমি এসে আমি যখন গুরুদেবকে প্রণাম করছিলাম, তুমি এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিলে কেন? আমার এই সোনার চূড়ো তোমার পছন্দ হয়েছে?
আমার এই সোনার বাঁশি তোমার পছন্দ হয়েছে, আমার এই সোনার নুপুর তোমার আসতে। গোবিন্দের ডান চরণের নুপুরটা একটু বড়, বাম চরণের নুপুরটা একটু ছোট, এটা রূপকীর্তনে গিয়ে শোনা হয়। হ্যাঁ, ডান চরণের নুপুরে 80টি হিরে আছে, বাম চরণের নুপুরে 70টি হিরে আছে। বলবো শেষে গিয়ে একটু বলবো রূপের কথা। হ্যাঁ, তা তুমি কি এই সোনার নুপুরটা নেবে? শুধু আমাকে পরীক্ষা করছি, শুধু আমাকে বলছে খবরদার, আমি গরিব হতে পারি, আমি অনাহারে থাকতে পারি, কিন্তু আমি চোর নই, আমি লোভী নই। তাহলে দেখছিলে কেন? না সেটা তোমায় বলা যাবে না। আরে বলো না, বলো বলো বলো, এ বনে তো কেউ নেই, বলো। যেই বলেছে বলো, অমনি সুদামা বলছে, জানো তো কৃষ্ণ, আমাদের ঘরে ঠাকুরের সিংহাসনে তোমার মতো দেখতে একটা ঠাকুর আছে, যাকে আমরা গোবিন্দ বলি। ও একদম আমার মতো, হ্যাঁ তোমারই মতো। তো আমরা তো ব্রাহ্মণের সন্তান, আমার বাবা মা আমি সেই ঠাকুরটাকে ভোগ দিয়ে সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পাই। তো সেই ঠাকুরটার মতো তোমায় দেখতে, ওই জন্য তোমার দিকে আমি এক দৃষ্টে তাকিয়েছিলাম। ভগবান বলে, তাহলে সেই ঠাকুরটাকে তোমরা কি খেতে দাও? যাকে রোজ দেয় সেই জিজ্ঞাসা করছে কি দেবো? আমরা তো গরিব মানুষ, ভিক্ষা করে যা পাই তাই দেই। তো ভগবান বলছে, তাহলে তোমাদের বাড়ির ঠাকুরটাকে যখন আমার মতো দেখতে, তাহলে আজ থেকে কি আমার দুজনের মধ্যে একটা সম্পর্ক হতে পারে? সুদামা বলছে, ইচ্ছে তো ছিল ভাই, কিন্তু আমার বাবা না বলেছে। কেন? বড় লোকের সঙ্গে গরিবের বন্ধুত্ব হয় না। তুমি যদি আমাকে 10 দিন মুয়া খাওয়াও, আমারও তো উচিত পড়ে তোমায় খাওয়াতে, কিন্তু আমি তো পারবো না। ভগবান কি বলছে? ছুটে গিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। সব কথা বাদ দে, জড়িয়ে ধরলো, কি বলছে? ওগো আজি হতে বন্ধু হলাম, রুদ্ধনি হরিব। হ্যাঁ, আমি হলাম সখা, ওগো আজি হতে বন্ধু হলাম, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। ওগো আজি হতে বন্ধু আমি হলাম। হলাম সখা। এইবারে ভগবান কি বললো? জীবনে অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা। হরি হরি বল। জীবনে অন্তিম দিনে পাবে মোর দেখা। তুমি জীবনের অন্তিম দিনে পাবে মোর দেখা। জীবনের অন্তিম দিনে পাবে মোর দেখা। ছি 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 ছি, বড় লোকের ছেলেরা কি মিথ্যে বলে গো? সুদামা বলছি, তুমি কোটিপতির ছেলে, তুমি রাজার ছেলে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি তুমি রাজার ছেলে হয়ে এইভাবে মিথ্যে মিথ্যে কথা আমায় দিচ্ছ। কেন? তাই যে তুমি বললে জীবনের শেষ দিনে তুমি আমার পাশে এসে দাঁড়াবে,
এটা কি হয়? গুরুদেবের আশ্রমে লেখাপড়া শেষ হয়ে গেলে তুমি তোমার রাজবাড়িতে ফিরে যাবে, আমি সারা জীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করব, তুমি তো আমার ভুলে যাবে। ভগবান বলে, সুদামা, কেউ যদি আমাকে 1 গুণ দেয়, আমি তাকে 100 গুণ দিয়ে তার কথাটা মনে রাখি। 100 গুণ দিয়ে মনে রাখি। বাহ, তাহলে হাতে হাত ধরেছে, বন্ধুত্বের কথাটা প্রকাশ হলো। আর যেই বন্ধুত্ব প্রকাশ হলো, ভগবান অমনি হাতটা বাড়িয়ে দিয়ে শুধু আমাকে বলছে, আমায় কিছু দে। সেই কখন বেরিয়েছি বাড়ির থেকে, খুব খিদে পেয়ে গেল, তো তুই আমার বন্ধু না? সুদামা বলে, এই জন্যে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব না বলেছিলাম। আস্তে, আমি যারা বসে আছেন, যারা সামনের দিকে বসেছেন তাদের কথা বাদ দিলাম, আস্তে যারা পেছন পর্যন্ত বসে আছে, আমি সকলের কাছে অনুরোধ করব, রাত্রি 12টা পর্যন্ত আমার সময়, আপনারা এই 3টে ঘন্টা বসে শুনুন। শোনার পর যদি কারোর চোখে জল না আসে, তাহলে ভগবানের বন্ধুত্ব বৃথা বলে মনে হবে। তবে শুনতে হবে। 15 মিনিট শুনে উঠে লাফ দিয়ে বাইরে গিয়ে বিড়ি টানলে হবে না। কীর্তন ফাংশন নয় যে একটা গান শুনলাম, উঠে চলে গেলাম, আবার আধ ঘন্টা পরে ফিরে এলাম। বসে শুনতে হবে। সব সময় শুধু নাচন কুদন দেখবো, হই হুল্লোড় দেখবো, তা হয় কি করে? হ্যাঁ, বাড়ির লোক কি প্রত্যেক দিন একই খাবার খায় নাকি? একটু পাল্টে পাল্টে খায় না? মাঝে মাঝে বাড়ির মায়েরা কি বলে, আজ একটু আলু ভাতে ডাল দিয়ে চালাও, কালকে দেখা যাবে। হ্যাঁ, স্কুলে গিয়েও তো একই ছবি, প্রতিদিন সোয়াবিনের তরকারি ভাত, 80 ডিএস প্রত্যেক দিন। মাঝে মাঝে একদিন হয়তো, যাক সেটা বললুম নি আর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন ভগবান হাত বাড়িয়ে দিয়েছে, সুদামা তাহলে কিছু, আমার যে খুব খিদে পেয়েছে, তুই যে আমার বন্ধু। সুদামা বলে, দেখো ভাই, তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তবে একটা জিনিস আছে। আমি যখন বাড়ির থেকে এসছিলাম, আমার মা আমাকে 4টে নাড়ু করে দিয়েছিল। আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল কি, পথে যদি ক্ষুধা পায়, এই নাড়ুটা খেয়ে জল খেতে। সেই নাড়ু আছে কাছে, তুমি কি একটু নেবে? সুদামা আঁচল থেকে বের করেছে নাড়ু। ভালো নয়, এটা খুদের নাড়ু, ভিক্ষা করা খুদ তো, আর ঠিক মতো মিষ্টি হয় না, এতে ভালো করে ঘি দিয়ে মাখানো নেই, ভালো করে ভাজা নেই, একটু নেবে নাকি? ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, বলে দে। হ্যাঁ, নাড়ুটা সুদামা গোবিন্দের হাতে দিয়েছে। যখনই দিয়েছে, ওই নাড়ুর সঙ্গে তুলসী পাতাটাও গোবিন্দের হাতে গিয়ে উঠল। তুলসী পাতা একই একই রে সুদামা, তুই নাড়ু দিচ্ছিলি ঠিক ছিল, তুলসীটা কোত্থেকে এলো? তুমি দেখছি কিছুই জানো না। আরে ভগবানকে সেবা দিয়েছি, গোবিন্দকে নিবেদন করেছি, তুলসী পাতা থাকবে না? ভগবান বলছে, ও তাহলে প্রসাদ বলতে হয়। হ্যাঁ, প্রসাদই তো। ভগবানের প্রসাদ ভগবানকেই দিচ্ছে। ভগবান হাত বাড়িয়ে আছে, বাহ, হাতটা বাড়িয়ে আছে, অর্ধেকটা নাড়ু ভেঙে ভগবান সুদামার বদনে দিলেন, অর্ধেকটা ভেঙে নিজের বদনে নিয়েছেন। এই জন্যই তো বসে থাকি, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্প তবু। হরি বল, হরি বল। হাতটা বাড়িয়ে দিয়েছে, নাড়ুটা দিয়ে সুদামাকে জড়িয়ে ধরে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে কাঠ ভাঙবার জন্য। চল বন্ধু, ভিতরে যাই, গুরুদেব আদেশ দিয়েছে কাঠ ভাঙতে হবে। সুদামা গিয়ে গোবিন্দকে ডাক দিয়ে বলে উঠল, তুই তো রাজার ছেলে, কোনোদিন কি ভারী কাজ করেছিস? ভগবান বলে, না না না, করিনি, বস বস। বন্ধুত্বের সম্মান রাখতে হয় কি করে, জগতের মানুষকে দেখিয়ে দেব রে, একটু বস।
তোর হয়ে আমি কাঠটা ভাঙবো, দুটো বোঝা করব, একটা তোর একটা আমার। দুটো বোঝাই আমি বইব, গুরুদেবের আশ্রমের কাছে গিয়ে একটা তোর মাথায় দিয়ে দেবো, তুই গিয়ে গুরুদেবকে বলবি ওটা তুই ভেঙেছিস। ভগবান সুদামার হাত ধরে বলে, সুদামা, জগতের মানুষ কর্ম না করেই ফল পেতে চায়, আর তুই কর্ম করেও ফল নিবি না। ভগবানকে গাছের তলায় বসিয়ে দিয়ে সুদামা শুকনো কাঠগুলো ভেঙে দুটো বোঝা বানিয়ে দুটো কাঁধে নিয়েছে। গোবিন্দকে ডাক দিয়ে বলে, তুই আমার পিছনে আয়। শোন, জঙ্গলে অনেক কাঁটা রে, তুই তো রাজার ছেলে, তোর পায়ে যেন না ফোটে, আগে যেন আমার পায়ে ফোটে। ভগবান বলে, সুদামা, আমার যে বড় ভয় করছে রে, ঘন জঙ্গল, হিংস্র জন্তুর ভয় আছে। বাহ, যার নাম নিলে ভয় কেটে যায়, আজকে সে বলছে আমার ভয় করছে। কেন? ভক্তের ভক্তিতে ভগবানের ভয় করছে। এর থেকে বেশি ভালোবাসলে আমাকে তো বিক্রি হয়ে যেতে হবে। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, আসতে জানেন, আমি যখন ছোট ছিলাম আমার এই মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই মনের ভালোবাসার ভাগ আমি আমার বন্ধু বান্ধবীদের দিলাম। যখন তারা আমায় দুঃখ দিল, আমি তাদেরও জন্য দুফোঁটা চোখের জল ফেলেছি। আজ সংসারে আমার সুন্দরী স্ত্রী এসেছে, আমি এই ভালোবাসার ভাগ তাকেও দিয়েছি। যেদিন সে আমায় দুঃখ দেবে, তার জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। এরপরে আমার ছেলে মেয়ে হবে, যেদিন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদেরও জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। এই দুটো চোখের জল আমি পুরো সংসারটাকে ভাগ করে দিলাম। শেষ জীবনে গিয়ে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখি আমার চোখে আর জল নেই। ভগবানের জন্য চোখের জল সবাই ফেলতে পারবে না, সংসারের জন্য সবাই কাঁদতে পারে, ভগবানের জন্য সবাই কাঁদতে পারে না। সুদামা আগে যায়, গোবিন্দ পিছনে। সুদামার চরণধুলিতে গোবিন্দের অঙ্গটা ভরে যায়। ভগবান সেই চরণধুলি অঙ্গে মাখে, মনে ভাবে এতদিন পর ভগবান হওয়া আমার সার্থক হয়েছে। ভয় করছে, বড় ভয়। সুদামা গোবিন্দকে ডেকে বলে, বন্ধু, ভয় যার নাম নিলে দূরে যায়, তার নাম নিতে হয়। চল না একসঙ্গে বলতে বলতে যাই, সেই কথা বলবো তো, আমিও বলবো, তুইও বলবি। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি বাহু তুলে বলো, প্রেম সে, তালি দিয়ে। মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি 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 বল। আর বলিতে,
মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, প্রভু বিপদে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, গাহো নাম, গাহো নাম, গাহো হরি হরি নাম। পথ চলিতে হরিবল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো হরি নাম। কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর নাম, গাহো হরি। গুরুদেবের আশ্রমে দুইজন আশ্রমের কাছে এসে সুদামার কাঁধে থেকে নামিয়ে ভগবান বোঝাটা নিয়ে নিয়েছে। বোঝাটা কাঁধে নিয়ে গুরুদেবের আশ্রমে গিয়ে বোঝাটা নামিয়ে রেখেছে। যাও, এই তো রেডি হয়ে গেছে, যাও যাও যাও। রান্নাঘরের মধ্যে ভগবানের প্রসাদ ঢাকা দেওয়া আছে, দুজনের সেবা করে নাও। ভগবান গিয়ে বসলো, সুদামা গিয়ে পাশে বসলো। আর বসে সুদামা কি করছে? হাতে প্রসাদ নিয়েছে। মহাপ্রসাদে গোবিন্দে নামে ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসো নৈব উপজায়তে। শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয়তায় কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিভাবতী লোভময় সুদূরবতী, তাকে জেতা কঠিন সংসারে। কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহা জয়। সব প্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল ভাই। সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও। প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো নিতাই গৌর হরিব। চৈতন্য সুদামা যখনই বদনে প্রসাদটা তুলতে গেল, ভগবানের নামে নিবেদন করে যখনই প্রসাদ বদনে তুলতে গিয়েছে, দেখছে ভগবান হাত বাড়িয়ে আছে। কি হলো? তুই খা। ভগবান বলে,
আমার নাম বললি, ভাবলাম আমায় দিবি। আহা, তোর নাম কেন বলবো, ভগবানকে নিবেদন করেছি। ও হ্যাঁ, আমি তো ভগবান নয়, আমি তো রাজার ছেলে। হ্যাঁ, তবে সত্যি কথা কি, মানে আমার বাড়িতে আমি নিজে হাতে খাই না। অনেকগুলো দাসী আছে তো, ওরা আমায় খাইয়ে দেয়। সুদামা বলে তাহলে এখন খাইয়েও দিতে হবে। হ্যাঁ, একটু দিলে ভালো হয়। বাহ, ভগবানকে বসিয়ে বদনে সেই প্রসাদ তুলে দিচ্ছে। একবার সুদামা ভগবানের বদনে দিল, ভগবান সুদামার বদনে দিল। হ্যাঁ, দরজার বাইরে দাঁড়িয়ে শান্তিপুনি মুনি গোবিন্দের সঙ্গে ভক্তের ভালোবাসা দেখে গুরুদেব হয়ে নয়ন জলে তার বক্ষ ভরে যায়। মনে মনে ভাবে তাই এই দিনটার জন্য তো অপেক্ষায় ছিলাম। আজকে সুদামার মতো ভক্ত আমার ঘরে এসেছে বলে আমার ভগবত চরণ সেবা হলো। দাঁড়িয়ে আছে, গুরুদেব দেখছে। আস্তে যারা বসে আছেন স্থানে দাঁড়িয়ে রয়েছেন, ভগবানের কথা আস্বাদন করছেন। আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, হরিনামের ঘট বসেছে গ্রামে। আচ্ছা, কোনোদিনও কি আপনারা হরিনামের ঘট যে বসলো, ঠাকুর মশাইকে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে ঠাকুর মশাই, ঘট বসলে তো সংকল্প করতে হয়, তা আপনি কার নামে সংকল্প করলেন? কেননা একার নামে সংকল্প করলে তো একটাও মার মাটিতে পড়বে নি, সব পিঠে পড়বে। কেন গ্রামের লোকের টাকায় হরিনাম হচ্ছে, আপনি একজনকে পুণ্য দিয়ে দিবেন আর বাকি লোককে সিঙ্গাপুরি কলা খাবে? ঠাকুর মশাই বলে একা কারণ নামে সংকল্প হয়নি, সংকল্প পুরো গ্রামের নাম বলে হয়েছে, যাতে গ্রামের সকলের কল্যাণ হয়। মনে রাখবেন, গ্রামের মানুষ হরিনাম শুনে তখনই হরিনামের কৃপা পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সকল মানুষ নিরামিষ খেয়ে থাকতে পারে, তবে হবে। আপনি কীর্তনও শুনবেন, পোলট্রি মুরগি দিয়ে ভাতও খাবেন, তা বললে কি করে হবে? তা বললে তো হবে না। হ্যাঁ, দুটো দিনের তো ব্যাপার, গতকাল হয়ে গেছে, আজকে হচ্ছে। আজকের দিনটা কেটে গেলে কালকে থেকে তো আবার সেই পুনর্মূষিক ভব, যেমন ছিলাম তেমনি হয়ে পড়বো, আটকাচ্ছে আর কি। আজকের দিনটা একটু নিজেকে কন্ট্রোল রাখতে পারলে ভালো হয় আর কি। দুটো দিন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সুদামার বদনে গোবিন্দ তুলে দিল, গোবিন্দের বদনে সুদামা প্রসাদ তুলে দিয়েছে। আস্তে দুইজন একই গুরুর কাছে লেখাপড়া শিখছে। 64 দিনে দুই বন্ধু 64 বিদ্যায় পারদর্শী হয়েছে। পারদর্শী হয়ে একজন ফিরে যাচ্ছে রাজপ্রাসাদে, আর একজন ফিরে যাচ্ছে নিজের ভাঙা ঘরে। যাওয়ার সময় সুদামার হাতে ভগবান একটা চিঠি লিখে হাতে ধরিয়ে দিয়েছে। এই যে বন্ধু, জীবনে যদি কোনোদিন বিপদে পড়িস, জীবনে যদি কোনোদিন সমস্যায় পড়িস, আমার কথা মনে করিস, আমি তোকে রক্ষা করব। চিঠিটা হাতে নিয়ে সুদামা নিজের বাবার সঙ্গে ঘরে ফিরে যাচ্ছে, ভগবান ফিরে গেল নিজের ঘরে। আসতে এই গুরুদেবের আশ্রম থেকে, অবন্তীনগর থেকে সুদামার বাড়ি ফিরে যেতে মাঝখানে একটা বিখ্যাত মা কালীর মন্দির পড়ে। হ্যাঁ, ওই মন্দিরে নিয়ে গিয়ে সুদামার বাবা সুদামাকে প্রণাম করাচ্ছে। প্রণাম করো। কেন কেন করবো? শোনো, মায়ের আশীর্বাদ দরকার। তুমি সংসার জীবনে পা দেবে,
সংসার জীবনে পা দিতে চলেছ সুদামা, মায়ের আশীর্বাদ নিয়ে নাও। পথের ধারে গিয়ে সুদামা মা কালীর মন্দিরে গিয়ে মাকে প্রণাম করছে। কি আর যখনই মাকে প্রণাম করলো, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো নীল লোহিত রে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা। মা কি আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। ও যে কালো রূপে দিগম্বরী কালো। আস্তে, একে কালী কীর্তন বলা হয়, তপ্পাঙ্গের গান। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনায় জল আনতে যাইছ, যমুনা, ওই যমুনায় জল আনতে যাইছ, সঙ্গে নাই তো কেউ বলো। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। শ্যামা কখনো শ্বেত, কখনো পিত, কখনো শূন্য মোহিত রে, কখনো শ্বেত, কখনো পিত। মা খড়গধারিণী মায়াবা, মাগো মাগো। কখনো শ্বেত, কখনো পিত, কখনো নীল লোহিত রে। মায়ের স্বভাব ভাবিয়া কমলাকান্ত, স্বভাব ভাবিয়া কমলাকান্ত, ভাবিতে জনম গেল রে শ্যামা। মাকে আমার হরি 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 বল। শ্যামা, মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। দেবী প্রভন্নারতি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগদখিলস্য आभारभूतानि चन्द्राणि देवी कालिके दृश्यति परमागति मातृमुक्ति परागति प्रदायिनी अद्याशक्ति महामाये महायोगिनो दृश्यति नमो देव्यै महादेव्यै श्रीमायै सततं नमः देवी कालिके शक्तिमात्री परमागति प्रदायिनी अद्याशक्ति महामाये महायोगिनो दृश्यति परमाशक्ति विभूषिता परमागति प्रदायिनी परमावैष्णवी मातृमुक्ति परागति प्रदायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति परागति धारिणी विद्या संतुष्ट मातृमुक्ति परमागति प्रदायिनी आभारहुदा शक्ति देवी कालिके दृश्यति नमो देव्यै महादेव्यै शिवाय शरणं नमः देवी कालिके शक्ति मुक्ति परमागति प्रदायिनी अद्या शक्ति महामाये
परमागतिधारिणी रक्तबीज पराक्षोणी देवी शक्तिभूषिता परमाशक्तिगोत्रिमातृ परागौती प्रदायिनी परमावैष्णवी मातृमुक्ति परागौती प्रदायिनी जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा स्वाधत्री स्वाहा स्वाधा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः काली काली महाकाली काली के पापनाशिनी विद्याशक्ति प्राहुक्ति विद्याख्यराधारिणी रक्तबीज पराक्षरी परमागतिधारिणी अप्पा शक्ति महामाये महायोगिनीश्वरी नमस्ते कालिके शक्ति परमागति प्रदायिनी अप्पा शक्ति महामाये नारायणी नमस्तुते अप्पा शक्ति महामाये नारायणी नमस्तुते अप्पा शक्ति महामाये नारायणी চণ্ডী সূক্তের এই 28টি শ্লোক মুখস্থ করতে আমার 6 মাস সময় লেগে গেছে। শুধু মুখস্থ করলেই তো হবে না, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে, এগুলোকে ঠিকঠাক করতে আরো 1 মাস লেগেছে। তারপরে সুরে বলা অভ্যাস করতে হয়েছে, মোটামুটি 7 থেকে 8 মাস। কিন্তু যে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে বসে শুকনো একটা খালি মাইকে এক টুকরো আদা মুখে রেখে পুরো চণ্ডীটা পাঠ করে যায় দুর্গা পুজো কালী পুজোর সময়, তাকে কত সহজে আমরা নিন্দা করে দেব। আমিও পারি, আমিও পারি। একটা শ্লোক উচ্চারণ করতে দাঁত থেকে জিভগুলো সব খুলে খুলে পড়ে যাবে। এই জন্য কাউকে নিন্দা করবার আগে তার জায়গায় গিয়ে নিজেকে দাঁড় করাতে হয়। আগে দেখতে হয় সে যে কাজটা করছে তার কাজটা অনেক বেশি কঠিন, অনেক কঠিন। যারা বসে আছেন এ স্থানে, আমি সন্ধেবেলায় এই বাবুকে বলছিলাম, ওই যে চশমা পরে বসে আছেন, ওর সঙ্গে কথা হচ্ছিল আমার, যে একটু একটু করে আজকে কীর্তন জগৎ 22 বছরে পা দিল, সবই তো জানো তুমি। হ্যাঁ, এখনো মাঝে মাঝে গিয়ে মনে হয় যে এখনো জীবনে কিছুই শেখা হলো না, শুরুর থেকে আবার শুরু করলে ভালো হতো। সব ভুল হয়ে চলে যাচ্ছে, সব ভুল হয়ে চলে যাচ্ছে। কিন্তু যখন জীবনে প্রথম শিখতে শুরু করেছিলাম, তখন দুটো পালা মুখস্থ করে মনে হচ্ছিল এর থেকে বাইরে বুঝি আর কীর্তন হয় না, এ দুটো হলেই হয়ে যাবে। কিন্তু যত ভিতরের দিকে যাই, হ্যাঁ, যত সমুদ্রের গভীরে যেতে নামতে থাকি না, তত মনে হয় আরো গভীরে নামলে তবে সমুদ্রের তলদেশে পৌঁছানো যায়, এমনি এমনি পৌঁছানো যায় না। তাই যারা বসে আছেন, যারা শুনছেন, মনে রাখবেন আপনারা এত কষ্ট করে, এত পয়সা দিয়ে বাইরের থেকে বিভিন্ন গ্রাহককে এনে হরিনাম করাচ্ছেন। তাই প্রত্যেকের গান শুরু থেকে শেষ পর্যন্ত বিচার বুদ্ধির সঙ্গে আস্বাদন করবেন, তবে অনুভব তৈরি হবে, অনুভব তৈরি হবে। হ্যাঁ, কেন জানেন? মনে রাখবেন সব সময়